إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله المولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মুহাব্বতি করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম হামিদ সুন্নাহ ভোলা মাদ্রাসার উদ্যোগে ও হাফেজ ছাত্রদের ফাগরি প্রদান উপলক্ষে এবং কোরবানির ফাজাইল ও মাসাইল শীর্ষক আলোচনার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমার মিতা হযরত মাওলানা মুফতি নোমান কাসেমি দামাত বারাকাতুহুম হযরত তার অক্লান্ত পরিশ্রমে এই মাদ্রাসা কোরআনের বাগান আলহামদুলিল্লাহ তার অক্লান্ত পরিশ্রমে এই মাদ্রাসা সাজিয়েছে। তার উদ্যোগে আজকের এই আলোচনা শীর্ষক সভা এবং অভিভাবক সমাবেশে আল্লাহ তাআলা আমাদের সকলকে আসার বসার তৌফিক দিয়েছেন। সকল বলি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটা অত্র এলাকার জন্য একটা রহমত। যেখানে মাদ্রাসা থাকবে না সেখানে দিন থাকবে না, আর যেখানে দিন থাকবে না সেখানে মানুষগুলো আস্তে আস্তে নাদান হয়ে যাবে, বেদিন হয়ে যাবে। আর যেখান থেকে বেদিন দিন উঠে যাবে ওই মানুষগুলা জাহেলে পরিণত হবে। আর জাহেলে পরিণত হলে আল্লাহ আওয়াম কাল আনআম, যখন মানুষ জাহেল হয়ে যায় তখন তারা চতুষ্পদ জানোয়ার ন্যায় হয়ে যায়। আর এই জানোয়ারগুলা তখন আর মানুষের রূপান্তর থাকে না, তখন ওই এলাকাটা একটা বদনসিব এলাকা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটা এই এলাকার জন্য একটা রহমত, একটা সূর্যের বাতির নেই। এই মাদ্রাসার দিকে আমরা লক্ষ্য রাখবো। এই মাদ্রাসাকে আবাদ রাখতে হলে মাদ্রাসায় ছেলে সন্তান আপনার নাইনাতপুর দিয়ে আবাদ রাখবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আজ 15ই মে 2026 একলা জ্যৈষ্ঠ 1433 এবং 27শে জিলকদ 1447। এজন্য এসআই সাহেবের ফোন ধরতে পারতেছে না, বুঝছো? তো জিলকদ জিলকদ মাসের পরে জিলহজ মাস। 10-15 মিনিট লাগবে, সর্বোচ্চ 15 মিনিট লাগবে। জিলহজ মাসের কিছু করণীয় আছে।
জিলহজ মাসের আমাদের কিছু কি আছে, করণীয় আছে। যেহেতু এটা কোরবানের ফাজাইল ও মাসাইলের আলোচনা, আর জিলহজ মাসেই কোরবানি হয়, জিলহজের 10 তারিখে কোরবান, বুঝছেন আপনি এই তো কথা হইছে যে এখন ফোন দিতেছে হুজুরে মোবাইল দিয়ে ভিডিও চলতেছে তো হইছে জিলহজ মাসের 10 তারিখে কোরবান হবে। তো জিলহজ মাসে আমাদের কিছু করণীয় না আছে, দেরি হবে না, 15 মিনিট লাগবে, সর্বোচ্চ 15 মিনিট। করণীয়গুলো করতে হবে, বর্জনগুলো ছাড়তে হবে। স্যারেরা বলেন। তো জিলহজ মাসে যেগুলো করণীয় তা হচ্ছে, নাম্বার 1, জিলহজ মাসে আমরা যেগুলো করব, জিলহজের প্রথম 10 দিনে জিলহজ মাসে 10টি করণীয় আছে। 1 নাম্বার হলো নখ ও চুল কাটবো না। জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা নখ চুল কাটা থেকে বিরত থাকবো। নাম্বার 2, জিলহজের প্রথম 9 দিনে রোজা রাখার চেষ্টা করব, বিশেষ করে আরাফাতের দিন, শ্রেষ্ঠ দিনে রোজা রাখার চেষ্টা করব। নাম্বার 3, বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করব। নাম্বার 4, বেশি বেশি পরিমাণে তওবা ইস্তেগফার পাঠ করব। নাম্বার 5, বেশি বেশি করে তাকবীর তাহমিদ পাঠ করব। তাকবীর কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অথবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা তাহমিদ তাকবীরগুলো বেশি বেশি পাঠ করব। নাম্বার 6, যত সম্ভব বেশি বেশি এই দিনগুলোতে সাদকা করব। নাম্বার 7, বেশি বেশি এই জিলহজ মাসে নফল নামাজ পড়ার চেষ্টা করব। নাম্বার 8, এই মাসে তাওবা করব, বেশি বেশি করে তাওবা ইস্তেগফার পাঠ করব। নাম্বার 10, যাদের উপর হজ ফরজ সামর্থ্যবানের জন্য এই মাসে হজ এবং উমরা করব। নাম্বার 10, যার সামর্থ্য আছে সাধ্যবানের উপরে কোরবানি করা ওয়াজিব, তারা কোরবানি করব। এই জিলহজের যে 10টার মধ্যে 8, 9 এবং 10 হজ এবং উমরা এবং কুরবানের কারণে জিলহজের মাসটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহর কাছে 4টা মাস প্রিয়, তোর মধ্যে জিলহজ মাসটা অন্যতম, বলেন সুবহানাল্লাহ। আর এই মাসে 10 তারিখে হজ হওয়ার কারণে এই মাসের দামটা আল্লাহর কাছে প্রিয়। সুতরাং এই জিলহজে আমাদের অনেকগুলা করণীয়, সুতরাং এই করণীয় আমরা করতে হবে। সম্মানিত হাজিরিন, কুরবানির মাসায় কুরবানি কার উপর ফরজ? বর্তমানে যার কাছে 1,75,000 টাকার মতো খেয়ে করছে ঈদুল আজহা অর্থাৎ 10 জিলহজ শবে সাদেক থেকে নিয়ে 12 জিলহজ আসর পর্যন্ত যার কাছে এই পরিমাণ টাকা থাকবে, ঋণ খরচ ছাড়া তার উপরই কোরবানি ওয়াজিব। কোরবান হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আপনার সবচাইতে সেরাটা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন হলে তাহলে দুনিয়া ও পরকালে মুক্তি পাওয়া যাবে। কারণ সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা কি বলেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় তোমার নামাজ, তোমার কুরবান, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, তোমার জীবন, তোমার মরণ সব কিছু যদি আল্লাহর জন্য হয়, সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। বান্দা, যদি তোমার নামাজ, তোমার কুরবান যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, কোনো কাজে আসবে না। তোমার কুরবানটাও গোশত খাওয়ার জন্য হবে না, তোমার কুরবানটা হবে রবের সন্তুষ্টি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বান্দা যদি রবকে সন্তুষ্টি করার জন্য যদি কুরবান দিতে পারে, তাহলে ওই কুরবানটা বান্দার কুরবানের পশুর রক্ত জমিনে পড়ার আগেই রবের দরবারে কুরবানটা কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী ইয়া ইলাহি কবুল করো মোদের বন্দেগী। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, জীবন মরণ কুরবান সবকিছু কার জন্য হবে? চিল্লে বলেন আল্লাহ। সবকিছু কার জন্য হবে? কোন ব্যক্তিকে দেখানোর জন্য নয়, পেট ভরে গরু গোশত খাবো এমন তার জন্য নয়, বরং সন্তুষ্টি হবে কার জন্য?
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর জিন্দেগিতে তার লাইফে কখনো কুরবান মিস করেন না। সুতরাং আমাদেরও কুরবান দিতে হবে। কুরবান দিলে কুরবান কিরবান থেকে নির্গত। যদি কুরবান দিতে পারি, কুরবানের মাধ্যমে কার সন্তুষ্টি অর্জন করব? আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যম হচ্ছে সেরাটা দিয়ে। এটা হবে পরকালের বাহন। পরকালের বাহনটা আমার যাতে সেরা হয়। দুনিয়ায় বাহনটা যার যত সেরা হবে, যার যত উন্নত বাহন হবে, সে তত দ্রুতগামী গন্তব্যে যেমন পৌঁছতে পারে, ততটুক পরকালের বাহনটা যার যত সেরা হবে। পরকালের বাহন হবে দুনিয়ার পশু, দুনিয়ার কোরবানির পশু। এই পশুটা যদি রুষ্টপুষ্ট হয়, এই পশুটা যদি তাজা হয়, এই পশুটা যদি সেরা হয়, এই পশুটা দিয়ে পরকালের বাহন হিসাবে আমি তত তাড়াতাড়ি জাহান্নাম নামক এই ফুলসিরাত পার হয়ে আমি জান্নাতে চলে যাইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার আপনার সব কিছুই হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ কি বলেন? লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা তুমি কুরবান দিবা, এ মুসলমান তুমি যদি কুরবান দাও, তোমার রক্ত, তোমার কুরবানের পশুর রক্ত, তোমার কুরবানের পশুর গোশত আমার দরবারে বসবে না। বরং তুমি যে কুরবান দিবা, তুমি কোন উদ্দেশ্যে দিতেছো, ওই উদ্দেশ্যটা তোমার মনের তাকওয়া। তুমি মন কোন উদ্দেশ্যে দিতেছো, এই উদ্দেশ্যটা তোমার তাকওয়া, তোমার কলবের মনটা আমি জানি। তুমি যদি আমাকে সন্তুষ্টির উদ্দেশ্যে দিতে পারো, তাহলে এই কুরবানটা তোমার নাজাতের জরিয়া হবে। আর যদি আমার সন্তুষ্টির উদ্দেশ্যে না দিতে পারো, তাহলে এই কুরবান দিয়ে তোমার কোনোই ফায়দা হবে না। কথা বলেন ঠিক কি না? এখন তো আমরা বলি কুরবান হবে 1 নাম, 5 নাম, 7 নাম, এগুলো আসলে কোনো কথাই নেই। কুরবান হবে এক নামে। কথা বলেন ঠিক কিনা? কার নামে হবে কুরবান? হবে কার নামে? আল্লাহর নামে। এক নাম কুরবান, সেটা হবে আল্লাহর নামে। কোনো ব্যক্তির নামে, মানুষের নামে, অলির নামে, নবীর নামে, বাবার নামে, খাজার নামে, দেওয়ানবাগির নামে, মৃত বাবার নামে, মৃত মার নামে, অমুকের নামে, তমুকের নামে কুরবান হবে না। কুরবান হবে এক নাম, যিনি তিনি কে? আল্লাহর নামে কুরবান হবে। কার নামে কুরবান হবে? সব কিছু কার নামে হবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবান হবে আল্লাহর নামে। এজন্য আল্লাহর হাবিব সরকারে দো জান বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর হাবিব সরকারে দো জান বলেন, বান্দা তুমি কি করতেছো? কেন কুরবান দিতেছো? তুমি কত টাকা দিয়ে কুরবানির পশু ক্রয় করছো? কত লক্ষ টাকা দিয়ে ক্রয় করছো? কালো কিনছো না সাদা কিনছো? মোটা কিনছো না চিকন কিনছো? কোন বংশের গরু ক্রয় করছো? এটা আল্লাহ দেখেন না। কত টাকা দিয়ে কিনছো? এটা আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বরং আল্লাহ দেখেন তুমি কি রবের সন্তুষ্টির জন্য গরুটা ক্রয় করছো কিনা, রবের সন্তুষ্টির জন্য পশু ক্রয় করছো কিনা, রবের সন্তুষ্টির জন্য পশু কুরবানি করছো কিনা। যদি রবের ফসল সন্তুষ্টি, রবের অসন্তুষ্টির জন্য যদি পশু ক্রয় করে থাকো, তাহলে রব এটা দ্রুত কবুল করে নেবে। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য কিনতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবান করতে হবে। এখন তো কিতাবে আসছে যে পশু কুরবানি করার আগে মনের পশুটা কুরবান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগে মনের পশুত্ব কুরবান করো, তাহলে দুনিয়ার পশুতে কুরবান করো, রব ওই কুরবানটা তোমার কবুল করে নেবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মনের পশুটাকে কুরবান করতে হবে। কুরবান আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য হতে হবে। যখন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানটা হবে, তখন এই কুরবান দ্বারা আমার রবের সন্তুষ্টি অর্জন হবে। আর রবের সন্তুষ্টি অর্জন হলেই আমার পরকাল জান্নাত নিশ্চিত হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কুরবান চলে আসছে। কুরবানের ফজিলত মাসলা মাসাইল আমাদের জানতে হবে, জেনে আমল করব। মাগরিব বাদ একেবারে আলোচনা ওলামা একরাম করবেন। তো আমরা ধারাবাহিক আলোচনা শুনবো, শুনে ইনশাল্লাহ যাবো তো ইনশাল্লাহ। একদম ফার্স্ট টু লাস্ট আলোচনা শুনে যাব। এলো ঈদুল আজহা, এলো এলো রে কুরবানি, ঠিক না? এলো ঈদুল আজহা, এলো এলো রে কুরবানি। সবার মনে জেগেছে তাই, সবার মনে জেগেছে তাই ত্যাগেরই সুরবানি।
এলো ঈদুল আজহা এলো, এলো রে কোরবানি। সব বলতে পারবো আমার সাথে? সব বলতে পারবা? এলো ঈদুল আজহা এলো, এলো রে কোরবানি। বলো, এলো ঈদুল আজহা এলো, এলো রে কোরবানি। সবার মনে জেগেছে তাই, সবার মনে জেগেছে তাই ত্যাগেরই সুরবানি। এলো ঈদুল আজহা এলো, এলো রে কোরবানি। এলো ঈদুল আজহা এলো, এলো রে কোরবানি। কোরবানি কার জন্য হবে? কোরবানি কার জন্য হবে? আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য হলে দুনিয়ার সব কিছু তোমার হয়ে যাবে। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য অল্প আমল করতে পারো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল যদি নাজাতের জন্য ইখলাসের সাথে করে, এটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা ছাগল দিয়ে কুরবানি দাও, একটা ভেড়া দিয়ে কুরবানি দাও, একটা এক নামে কুরবান দাও, ছোট একটা ছাগল কিনে কুরবান দাও, এটা যদি রবের সন্তুষ্টির জন্য হয়, এটাই তোমার নাজাতের জরিয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা দিয়ে বড় করে করলাম, কিন্তু গোশত ফ্রিজে রাখলাম, বছরকে বছর ফ্রিজে বসাইলাম, গরিবের হক দিলাম না, গরিবকে খাওয়াইলাম না, এই লক্ষ লক্ষ টাকা খরচ করে লাভ নাই। একটা ছাগল কিনে কোরবান দেন, এক নামে দিয়ে দেন, এটা আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে যাবে, এটাই নাজাতের জরিয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর কোরবানির গোশত 3 ভাগ করব, 1 ভাগ নিজের পরিবারের জন্য, একজন আত্মীয় স্বজন মিসকিনের জন্য, এবং 1 ভাগ গরিব মুক্তাকে বিলিয়ে দিতে হবে। কোরবানির গোশত কয় ভাগ করব? 3 ভাগ। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ গরিব মুক্তার জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য। এইভাবে ভাগ বটোয়ারা করে যদি আমরা করি, তাহলে কোরবানটা আমাদের নাজাতের জরিয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানির ফাজাইল মাসাইল জেনে কোরবানির সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর অর্জন করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।